আপনারা তো বাজার থেকে অনেক ধরনের মোমো কিনে খেয়েছেন, এইরকম কালারফুল মোমো বানিয়ে একবার বাড়িতে দেখুন না কেমন লাগে। দেখবেন সবাই খুব খুশি হবে। কালারফুল মোমো বানানোর জন্য আমি লাল কালারের মোমো বানাবো, সেই জন্য একটা বিট ছাড়িয়ে নিচ্ছি। এবার বিটটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে লাল কালার করে নেব। আসলে দেখবেন বাচ্চা বড় সবাই সে একঘেয়েমি একটা খাবার খেতে 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 দেখবেন একটু নতুনত্ব কিছু আশা করে আর কি। ওই জন্য একটু নতুনত্ব কিছু বানিয়ে সবাইকে একটু চমক দেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখে বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু মোমো কেমন হলো। এই দেখুন বিটটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। দেখুন কেমন গাঢ় হয়েছে, দেখুন রঙটা একদম লাল টকটক করছে। সব রসটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে বের করে নিলাম। এরপর ময়দা নিয়েছি, ময়দার মধ্যে বিটের রস, হলুদ কালার করার জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো, তারপর একটু একটু করে লবণ দিলাম যাতে টেস্টটা ঠিকঠাক আসে আর কি। তারপর ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লুচির আকারে বেলে নেব। খুব সুন্দর, আমার মেয়ে তো খুব পছন্দ করে এবং কালারফুল মোমো। আসলে বাচ্চাদের এগুলো ইন্টারেস্টিং ব্যাপার তো। দেখুন ইয়েলো কালার, রেড কালার বেনে নিলাম, তারপরে ইয়েলো কালার বেনে নিলাম, এরপর সাদা, 3 ধরনের কালার করে নিয়েছি আর কি। এবার মোমোগুলো একটু একটু করে একটা একটা করে চিকেনের পুর দিয়ে, মোমোর মধ্যে একটু পুর দিয়ে, আর যেমনভাবে মোমো বানায় আর মোমোর মতো করে কিন্তু আজকে ভাঁজটা ঠিক করিনি। দেখুন মোমোগুলো খুব সুন্দর সেই একদম গোলাপ ফুলের মতন করে মুড়ে নিয়েছি। দেখতে একদম গোলাপ ফুলের মতো হয়েছে। আমি মেয়ে তো কিচেনে যখন করছি আসছে আর দেখছে, আর ওর বাবাকে গিয়ে বলছে, ওয়াও কি দারুণ হয়েছে মোমোগুলো, যা হয়েছে না দেখলে তোমরা পুরো পাগল হয়ে যাবে। ওটা মেয়ে আর বাবা তো হেসে অস্থির, বলছে পাগল হয়ে যাব, তাহলে ওই রকম মোমো দেখবো না আর খাবো না বাবা। মোমোগুলো কেমনভাবে ভাঁজ করছি একটু ভালো করে দেখে নেন সবাই। দুটো ছোট ছোট লুচি মতো বেলে নিয়েছি, তারপরে উপরের দিকে একটা দিয়ে তার নিচে আরেকটা দিয়ে ভালো করে চেপে 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 ভালো করে সেট করে নিয়েছি। তারপরে মাঝে পুর দিয়ে এবার ওই দিক থেকে এই দিকে ভাঁজ করে নিলাম। নিয়ে নিচ থেকে পরপর পরপর গুটিয়ে গুটিয়ে গেলেই একদম গোলাপের মতো শেপ হয়ে যাবে। জানেন তো আজকে হঠাৎ করেই মনে হলো, এমনি মোমো তো প্রতিদিন প্রায়শই বানাই, প্রতিদিন বানাই না মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় বাড়ির সবাই এইভাবে প্রায়শই বানাই। তো এইভাবে একটু অন্যরকমভাবে বানাই, দেখি সবাই কেমন লাগে। আর এমনি বলা আর এমনি কাজ শুরু। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন মোমোগুলো সব বানিয়ে ফেললাম। চলুন এবার মোমোগুলো স্টিম করে নিই। স্টিম হয়ে গেলেই আজকে আমার খাবার মোমো রেডি হয়ে যাবে। আপনাদের মোমো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে ভুলবেন না যেন। ধন্যবাদ।